ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রাণের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা হুকুম করেছেন আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে সবরকারী হিসেবে পাবেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন তো মানে না, এত আদরের সন্তান মন চায় না কুরবানি করতে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনকে কুরবান করলেন, মনের কোনো কথা শুনলেন না, মনকে একেবারে জবাই করে ফেললেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরের দিকে রওনা হইলেন। সঙ্গে একটা ছুরি, একটা রশি নিলেন। সাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال النبي عليه الصلاة والسلام سنة أبيكم إبراهيم. মুসলমানি বান্দা আল্লাহর গোলাম মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নং 124 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এবং স্মরণ করু যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন এবং সেগুলোতে সে উত্তীর্ণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিলাম। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানব জাতির পিতা বানায় দিয়েছেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো কোরবানি। মনের ইচ্ছাকে কোরবান করে দেওয়ার নাম হলো কোরবানি, অর্থাৎ মন যা চায় তা না করে মন যা চায় না তাই করা। এটা বড় কঠিন ত্যাগ, এটা বড় কঠিন কাজ। সন্তানকে সব পিতায় ভালোবাসে। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি। তাই তিনি বড়ই চিন্তিত ছিলেন, আমার মৃত্যুর পর আল্লাহর দ্বীনের দাওয়াতের তবলিগের কাজ কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাবনা দূর করে তাকে একটি পুত্র সন্তান দান করলেন।
যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে অত্যাধিক ভালোবাসতেন, কারণ বৃদ্ধ বয়সের সন্তান মানুষের একটা ছেলে একটা মেয়ে হলে খুব আদর লাগে। ওই ছেলে বা মেয়েকে বিবাহ শাদী করাইলে বা বিবাহ শাদী দিলে কয়েক জায়গায় কয়েকটা ঘর দেখে তারপর বিবাহ শাদী করায়, বিবাহ শাদী দেয়। সুতরাং বৃদ্ধ বয়সে সন্তান কত আপন, কত মহাব্বতের। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে না যেই স্রষ্টা তাকে সন্তান দান করেছেন সেই স্রষ্টাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো, জবাই করো। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটি পবিত্র কোরআনে কারিমের 37 নং সূরা সূরা সফফা আয়াত নং 102 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, ইসমাইলের বয়স যখন 8 বছর হলো, পিতার সাথে কাজ করার বয়স, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, তোমাকে কুরবানি করেছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রাণের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা হুকুম করেছেন আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে সবরকারী হিসেবে পাবেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন তো মানে না, এত আদরের সন্তান মন চায় না কুরবানি করতে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনকে কুরবান করলেন, মনের কোনো কথা শুনলেন না, মনকে একেবারে জবাই করে ফেললেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরের দিকে রওনা হইলেন। সঙ্গে একটা ছুরি, একটা রশি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে যাচ্ছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছে দেখে মানুষের পরম শত্রু ইবলিস শয়তানের সহ্য হলো না। ইবলিস শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন, তাড়াতাড়ি যাচ্ছিলেন,
তখন পুত্র ইসমাইল, শিশু ইসমাইল খানিকটা পিছনে পড়ে গিয়েছিল। এই সুযোগে মানুষের পরম শত্রু ইবলিস শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ধোঁকা দিতে লাগলো। ইবলিস গিয়া বলল, রে নির্বোধ বালক, এখনো সময় আছে, যদি তুমি তোমার প্রাণটা বাঁচাতে চাও, তুমি যদি তোমার জীবনটা বাঁচাতে চাও, তবে এক্ষুনি পিতার পিছন থেকে পালায়া যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো আনন্দের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য গণিত বান্দাদের মধ্য থেকে তিনি আমাকে কবুল করেছেন, এটা তো আমার সৌভাগ্য। সুতরাং শয়তান মানুষদের নেক কাজে বাধা দিয়া থাকে, নেক কাজে বাধা প্রদান করে। সুতরাং তুই শয়তান ব্যতীত আর কিছুই নস, দূর হো, এক্ষুনি এখান থেকে দূর হো। এইভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতবার ওই শয়তান ধোঁকা দিয়েছিল, মিনার প্রান্তরে 3 জায়গায় ইসমাইলকে ধোঁকা দিয়েছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিকটে পৌঁছল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলকে কাঁধ করে শোয়ালেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের 37 নং সূরা, আগের সূরায় সূরা সফা আয়াত নং আগে পড়েছিলাম 2, 3, 4, 5, 6 নং আয়াত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, তুমি তো দেখছি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখাচ্ছ, বাস্তবে পরিণত করে দেখালে। ইব্রাহিম, আমি এইভাবে কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবে নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমার মুমিন বান্দাদের মধ্যে অন্যতম। ওরে উম্মতের দল, ইব্রাহিম ও ইসমাইলের ঘটনা করুণ ঘটনা। বিস্তারিত ঘটনা বলতে গেলে 2-3 ঘন্টা সময় লেগে যাবে, সংক্ষেপে শেষ করে দিচ্ছি রে বাবা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইলকে কাঁধ করে শুয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু কি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রচ্ছন্ন নির্দেশে ছুরি গলা কাটা থেকে বিরত থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গলার মধ্যে পুঁজ দিতে লাগলেন। কি ব্যাপার, কি ব্যাপার, এবারও তো গলা কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পুঁজ দিতে লাগলেন, কিন্তু গলা তো কাটে না। তিনি ছুরির দ্বার পরীক্ষা করে দেখলেন, ছুরির দ্বার তো ঠিক হয়ে আছে, তাহলে গলা কাটে না কেন? তিনি বিরক্ত হয়ে ছুরিকে দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন এবং ভাবতে লাগলেন অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে, অন্য কোনো ভাবে জবাই করা যায় কিনা, তাই তিনি ভাবতে লাগলেন। এমন সময় আকাশ থেকে জিবরাইল আমিন ফেরেশতা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার।